প্রথমগ্রামে দিগবেরিয়া তেঁতুলতলায় ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগে। কিভাবে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। বজ্র পদার্থ পাহাড় জমে রয়েছে, তার মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলছে। দমকলের একটি ইঞ্জিন আগুন নেভাবার চেষ্টা চালাচ্ছে। বারাসাতে নিউ ব্যারাকপুর, বিরাটি এবং সাজিরহাট অঞ্চলে আকাশ থেকে ক্রমাগত ছাই পড়তে দেখে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পশ্চিমবঙ্গের খাদ্য সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রথীন ঘোষ উপস্থিত হয়ে দ্রুত আগুন নেভাবার নির্দেশ দেয়। আর এই আগুনকে ঘিরে মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। দাদা 1 মিনিট। আমার এখানে আগুন লেগে গেছে, 3 ঘন্টা ধরে আগুন জ্বলছে, ঠিক আছে। তারপরে মানে কাউন্সিলরের হাজবেন্ড এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাই দেখছে, কিচ্ছু করছে না, ঠিক আছে। বলার পরে বলছে, তারপরে ঘর ভেঙে দেবো বলছে। আমরা এখানে তাড়াতাড়ি করে সব কিছু করছি। আমার গায়ে হাত তুলেছে, হ্যাঁ গায়ে হাত তুলেছে। কাউন্সিলরের হাজবেন্ড গায়ে হাত তুলেছে। ঘর ভেঙে দেবো, এখান থেকে ঘর তুলে দেবো, পরে দেখে নেবো, সব কিছু বলেছে। বলে আবার মারধরও করেছে। আপনার কি ক্ষতি হয়েছে? আমার এই সব কিছু ক্ষতি হয়েছে। দেখেন, আসেন ঘরে ভেতরে, ঘরে সব কিছু, ঘরের জিনিস, আসেন পুরো ঘর খালি, কি একদম পুরো সব কিছু ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ বাচ্চা, এই ছোট বাচ্চা, এই তো এইসব বাচ্চা, আমাদের বাচ্চা, এই যে আমার বাচ্চা, এইসব বাচ্চা, এই যে আমরা সব এতজন মানুষ ঘরে থাকি। যদি আমাদের কিছু হয়ে যেত, হ্যাঁ আমাদের কিছু হয়ে যেত, আমাদের যদি এটা রাত্রে হতো, তাও বা 3 ঘন্টা ধরে জ্বলছে। তার আগে পর্যন্ত উনি যখনই জ্বলেছে তখনই ওনাকে খবরছে। এখনো তো নেবেনি, এখনো চলছে। আমার ঘরের পেছনে আগুন চলেছে, ঘর ধরে গিয়েছে, দেখুন। নাসিমা বিবি। কি হয়েছে আগুন লাগার পরে কি আপনাদের ক্ষতি হয়েছে? এই যে ঘর ক্ষতি হচ্ছিল, ঘরে মাল জাল সব বার করে নিয়ে আসা হয়েছে। আপনার ঘরে বাচ্চাও ছিল, বাচ্চাটা কিছু হয়নি, তাদেরকে বার করে বলছে। বলেছে এই যে ঘর রয়েছে, ঘর ভেঙে দেবো। আবার ও ধার বাড়ি, তারও মেরেছে, তার স্বামীরও মেরেছে। চতুর্থতলা বাড়ি। কাউন্সিলর। আপনার নাম কি? আমার নাম সায়রা বানু। হ্যাঁ, কি হয়েছে? আরে আমি যেটা শুনলাম এসে, আমি তো জানতাম না, আমি দত্তপুকুরে ছিলাম। ওখান থেকে শুনলাম ফায়ার হয়েছে। এখন এই যে এই থাকলে মিথেন গ্যাস ফর্ম করে, মিথেন গ্যাস ফর্ম করলে আগুন লাগে। সেই আগুনটা লেগেছে, সেইটা স্ক্যাটার্ড ওয়েতে হয়েছে। স্ক্যাটার্ড ওয়েতে হওয়ার ফলে এই কাছাকাছি যে সমস্ত নিয়ারেস্ট বাড়ি আছে তার উপরে খানিকটা হিট এলিভেট করেছে। এবং সেইটার জন্যে ওনাদের এটা বক্তব্য যে এখানে ডাম্প না করাটাই ভালো, অন্য জায়গায় করার ব্যবস্থা করা। এখন হয়তো এই ব্যবস্থাটা উঠে যাবে। এটা আমরা সমস্ত পুরসভাগুলোতে প্রসেসিং ইউনিট হচ্ছে, সেই প্রসেসিং ইউনিটেই ব্যাপারগুলো প্রসেস হবে। আপনারা দেখবেন কাটাখালে আমাদের ওই কেটেল সেটেলমেন্টে আমরা একটা করেছি। কিন্তু মানুষের তো অভিযোগ, যখনই একটা ঘটনা ঘটে, জল পাচ্ছি না, এক্ষুনি জল করে দেন, সেরকম ব্যাপার আর কি। ওনাদের রাগটা যথেষ্ট যুক্তিসঙ্গত। আমার মনে হয় যে এটা আমরা আগামীকাল পুরসভায় বসে যা প্রয়োজনীয় ব্যবস্থা সেটা আমরা করি। নাসিমা বিবির ঘরে আগুন লেগে গেছে, এই তো নাসিমা বিবি। হ্যাঁ, আগুনটা কোথায়? ওনার ভেতরের জিনিসপত্র উনি বলেছেন, আমরা বলেছি দেখে দেবো। আপনাকেও এই স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখালো তাদের ভেতরে? না, আমার মানুষ বিক্ষোভ দেখালো না, পার্টিকুলার ওই ভদ্রমহিলা আর ওনার ছেলে। পার্টিকুলার পৌরসভা বন্ধ কর, পৌরসভা মানে তো ওইখানে যেতে হবে। প্রথম চৌমাথায় যাক, যে বন্ধ করুন, কে বারণ করছে? এই কথাগুলো তো এই ডিমেটই না। আপনি একটা ঘটনা ঘটেছে, আমরা এখানে এসেছি কেন? আমরা নাও আসলে পারতাম।
আমরা এসছি যেহেতু ওনারাই আমাদের নির্বাচিত করে পাঠিয়েছে, ন্যাচারালি ওনাদের তো একটা অধিকার আছে, সেই অধিকারের ইয়েতে আমার সেই সাপোর্ট আছে, আমরা সেই জন্য এখানে এসছি। আমাদের লোক যারা কাউন্সিলর আছে এখানে, নজরুল সিআইসি সবাই এসছে। আরও একটা অভিযোগ আছে, এখানকার কাউন্সিলরের হাজবেন্ড ওই নাসিম আলমীর গায়ে নাকি হাত দিয়েছে। আমি শুনলাম, এটা কতটা না জিজ্ঞেস করে তো বলতে পারবো না, তবে যদি কেউ এটা করে থাকে অন্যায় করেছে। দমকলের সঙ্গে তো কথা হয়েছে, কি বলছে? দমকল এখানে 7-8টা ইঞ্জিন এসছে, ওরা ওখানে একটা পাম্পও বসিয়েছে, সেখান থেকে দিয়ে চেষ্টা করছে যত দ্রুত, যতক্ষণ না নিববে আমি আছি এখানে। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।